দ্বিতীয় যে কথাটা হলো সেই কথাটা কি? কথাটা হলো ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয়নি, এবং ভোট যে বাতিলের কথাটা বললেন আমি ওই কাগজটাই খুঁজতেছি, আজ পেয়েছি। মোট বাতিলকৃত ভোট কত? মোট বাতিলকৃত ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ ৭৪,২২,৭৩৭। গেজেটে যে ভোট পড়েছে কত? ৭,৭,৭,৭,৭,লাখ। তো ৭,৭,৭,লাখের ৭৪ লক্ষ কত পার্সেন্ট হয়? নিয়ারলি 11%। নিয়ারলি 11%। এই 11% বাতিল করলেন আপনি কিভাবে? 11%, তার মানে আরো একটা জিনিস বলে, এই এখানে নিচে দেখেন একটি আক্তার সাহেবের সাইন আছে, সিনিয়র সচিবের সাইন আছে, আক্তার সাহেব, তাই তো? জি। দেখেন কিছু জিনিস আপনাকে দেখাই। এই আক্তার সাহেব কে ছিলেন? ইলেকশন কমিশনের সেক্রেটারি সাহেব, তাই তো? আচ্ছা, ভোট যে এবারে ডাকা হলো, কবে ডাকা হলো? ভোটটা আমাদের ডাকা হলো 11 তারিখে। জি, 11 তারিখে ডাকা হলো, এবং 11 তারিখে ওনারা করলেন কি দেখেন, সব ডকুমেন্টস গুলো ভাইয়ের কাছে আছে। এই দেখেন 11 তারিখে, দুইটা 11 তারিখ, 11 ডিসেম্বর, 11 ডিসেম্বর। জি জি, সাইন কার্ড দেখেন তো আক্তার সাহেবের। জি, এটার সাইন কার্ড দেখেন তো আক্তার সাহেবের। জি, আপনি দেখতেছেন নির্বাচন কমিশনের পক্ষে একই দিন আপনি ভোট করতেছেন দুইটা, আপনি দুইটা তফসিল করলেন কেন? আপনি এটা গণভোটের জন্য দিলেন, এটা হচ্ছে পার্লামেন্ট ইলেকশনের জন্য। আমাদের এই যে অর্ডার হয়েছে, সে অর্ডার কি আলাদা অর্ডার আছে? সে অর্ডারের ভিত্তিতে তো আপনি ভোট করতেছেন। কোন অর্ডারের ভিত্তিতে? জুলাইয়ের যে আদেশ, সে আদেশের পরবর্তীতে যে অর্ডিন্যান্স, সে অর্ডিন্যান্সের ভিত্তিতে তো আপনি এই যে 25 তারিখে অর্ডিন্যান্সের ভিত্তিতে তো আপনি ভোট করতেছেন, ভোট করতেছেন না? জি জি। তাহলে ভোট করতেছেন, তাহলে একটা প্রজ্ঞাপনে আপনার দেওয়া উচিত যে 12 তারিখে দুইটা ভোট হবে। কি দুইটা ভোট হবে? একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন এবং আরেকটা হচ্ছে গণভোট। হ্যাঁ, আপনি কিন্তু প্রথমেই সেগ্রিগেটেড করে দিয়েছেন। তার মানে আপনার চিন্তাটা কিন্তু এই আজকের বুঝটা না, এই হঠাৎ করে কিন্তু বিএনপি আজকে যেটা বলতে চাচ্ছে এটা কিন্তু হঠাৎ করে আসেনি। ইটস এ ব্রেন চাইল্ড। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং ব্রেন চাইল্ডটা, এই আক্তার সাহেবের নামটা বারবার কেন বললাম? এই আক্তার সাহেবকে সরাতে বলা হয়েছিল ইলেকশন কমিশন থেকে। বিভিন্ন রাজনৈতিক দল দাবি করেছিল, বিএনপি বলছিল ওনাকে সরালে ইয়াই করবো না, ইলেকশনই করবো না। সো আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেখেন, আপনি দুইটা ইলেকশন করলেন, তাহলে তো আপনি শপথ কি করার কথা? শপথ কি করার কথা? শপথ তো তাহলে দুইটা আলাদা আলাদা হওয়ার কথা না? আলাদা নির্বাচন হওয়ার নির্বাচনের না, নির্বাচনের পরিপ্রেক্ষিতে আপনি তো দুইটা নির্বাচন করতে, বিএনপির কথাটা কি যে দুইটা আলাদা নির্বাচন। জি, তো দুইটা আলাদা নির্বাচন হলে আপনাকে ইলেকশন কমিশন আপনাকে শপথ পড়াবেন, তাহলে দুইটা লেটার ইস্যু করার কথা ছিল না? যে আপনি এখন আজকে সকাল 8 ঘটিকার সময় কি নিবেন? পার্লামেন্ট মেম্বার হিসাবে শপথ নিবেন, আর আপনি দুপুর 1টার সময় কি হিসাবে শপথ নিবেন? আপনি সংস্কার পরিষদের মেম্বার হিসাবে নেবেন। নিশ্চয়ই। কিন্তু ইলেকশন কমিশন কি করলেন দেখেন, মানে ওই যে মাঝে মাঝে বলে না যে ওই নিজের যেসব চুরি করতে যাওয়াটা হঠাৎ করে সেটা কি হয়ে যায়, বের হয়ে যায়। সেটা তারা তো সেটা এক্সপোজড হয়ে গেলেন, কারণ তারা 11 তারিখে যে লেটারটা দিলেন, সেই লেটারের মধ্যে কি ছিল? সেই লেটারের মধ্যে ছিল যে আপনারা আগামীকালকে এসে দুইটা শপথ নেবেন। জি, কি ছিল? এই যে দেখেন 11 তারিখে কি বলা আছে, উপযোগ বিষয় জানা যাচ্ছে যে আপনি পড়েন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ আগামী 17 ফেব্রুয়ারি 2026 তারিখ সকাল 10টা হতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে শপথ গ্রহণ কক্ষে পরিচালনা করবেন। তাহলে কয়টা গ্রহণের অনুরোধ করা হয়েছে আক্তার সাহেবের সাইনে 10টার সময়। কি বিষয়? দুইটা। তাহলে তার মানেটা কি? আপনি এই যে আজকে যেটা বলতেছেন দুইটা আলাদা অবিচ্ছেদ্য নির্বাচন কমিশন সচিবালয়ের, তাহলে আপনাকে একটা জিনিস বলি, গণভোটকে আপনি কেন আলাদা করতেছেন আপনার ভোট থেকে? কারণ এই গণভোটের প্রস্তাবক কে ছিলেন? সালাউদ্দিন সাহেব, গতকালকে সে অ্যাডমিট করছে। আজকে আপনি গণভোটকে কেন অস্বীকার করতেছেন? তাহলে গণভোটকে অস্বীকার করা কি নামন্তর না? আপনি জুলাইকে অস্বীকার করেন। আমি যখন এই ইলেকশন প্রচারণার সময় চিৎকার চেঁচামেচি শুরু করছিলাম যে বিএনপি জুলাইকে কোনোদিনই ধারণ করে না, কারণ তারা হায়ের পক্ষে কোথাও যাচ্ছে না। সর্বশেষে একদিন তাদের চেয়ারম্যান সাহেব রংপুরে হায়ের পক্ষে ভোট চাইলেন, একদিনই চাইছেন, কিন্তু চাইছেন তো একদিন।
তাহলে হি ইন্ডোর্স যে এই অর্ডারটা ভ্যালিড। আপনি এই ধরে নেন এই স্যুটটা, আমি তো কাপড় পছন্দ করে তো টেলারকে দিব, নিশ্চয়ই। তারপর তো টেলার হলো মনে আমি তৈরি করে দিল, তারপরে আমি যদি বলি না এই কাপড়টা আমার কেনাই ঠিক হয়নি, তবে বলি কি আমি এটা বাদ দিয়ে দিতে পারবো? আমি হয়তো মাঝে মাঝে নাও পড়তে পারি, সেটা আমার ব্যক্তিগত। কিংবা আমার ছেলে পেলে সবাই আমাকে দিল, একটা গিফট করলো, এই জাতি আপনার হাতে তুলে দিল একটা কাপড়, সেটা গণভোটের মাধ্যমে টেলারিং হয়ে সেটা কি হলো, মেক হয়ে গেল। আপনি এখন যদি বলেন যে না আমি আমার সন্তানের এই গিফট এটা পরবো না, তাহলে এর চেয়ে আর অপমানজনক কি হতে পারে? আমরা দেখেছি 4 কোটির অধিক অর্থাৎ প্রায় 5 কোটি মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে আর কি। এইখানে একটা জিনিস বোঝার আছে, গণভোটটা কি? গণভোটটা হচ্ছে গণরায়। আবার বোঝেন, গণভোট মানে গণরায়। এই গণভোট করার দরকার কি জন্য ছিল? গণভোটটা করার কারণটা কি? আর তার আগে একটা জিনিস বলতে হবে, এই গণভোটটা হচ্ছে একটা আদেশের উপর ভিত্তি করে। আজকে যে ডায়লামাটা হচ্ছে সেই ডায়লামাটা কি নিয়ে? ডায়লামাটা হচ্ছে রাষ্ট্রপতি আদেশটা দিতে পারেন না, এবং আইনমন্ত্রী কালকে সুন্দর মতো বললেন যে এই রাষ্ট্রপতি প্র্যাকটিস ফ্রড আপন দ্য কনস্টিটিউশন বাই পাসিং দিস অর্ডার। আবার ওটাকে আবার ডিফেন্ড করতে যায় সালাউদ্দিন সাহেব বলছেন আমি রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করছি আপনি এরকম আদেশ দিতে পারেন কিনা, উনি বলছে আমার সামনে যা দেয় তাই তো করতে হবে। এই যে কথাটা বললেন, আপনি একটা জিনিস দেখেন, পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে এই প্রেসিডেন্ট ইজ এ নমিনাল হেড। পার্লামেন্ট যেটা পাশ করবে সেটা কিন্তু প্রেসিডেন্ট না বলতে পারবে না। তো জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে কি? আপনার সর্বদল বসে এটাকে করলেন, কেন আপনি এই রেফারেন্ডামটা চাইলেন? রেফারেন্ডাম চাইলেন এই কারণে, দেখেন এই আদেশের প্রথম লাইনে কি বলা আছে, জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায় প্রকাশ ঘটিয়াছে। তাহলে জনগণের সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায়, সেটা রিফ্লেকশনটা কোথায়? এই গণরায় মানে গণভোটে। কেন জনগণের রিফ্লেকশন দরকার? 142 দিয়ে আমাদের সংবিধান, এখানে কিন্তু এটাকে বলছে সংস্কার। আপনি একটা জিনিস বুঝেন, সংস্কার আর 142 ল্যাঙ্গুয়েজটা কি দেখেন, 142-তে বলা আছে সংশোধন। কি লেখা আছে? জি, সংশোধন ক্ষমতা। ক্ষমতা, এই ক্ষমতাটাকে বলে কনস্টিটিউটেড ক্ষমতা আর কনস্টিটিউয়েন্ট ক্ষমতা। এটা বাংলায় হচ্ছে, একটা হচ্ছে গঠন করার ক্ষমতা, আর গঠন করার পরে আর একটা হচ্ছে পরিবর্তন করার, পরিমার্জন করার ক্ষমতা। তাহলে আমি যদি কোনো জিনিস তৈরি না করি তাহলে কি সেটা কি পরিবর্তন করা যাবে? যাবে না। তো এই একমাত্র গঠন করার ক্ষমতাটাই কাকে দেওয়া আছে? এই আর্টিকেল 7-এ দেখেন কি বলছে, আর্টিকেল 7-এ কি বলছে, জোরে করে পড়েন। All power in the republic belongs to the people. এই পর্যন্ত থাকে, all power of the republic belong to the people। এইটা একটা এক্সপ্লেনেশন আছে। পাকিস্তান আমলে ওই বেসিক ডিসকাসিতে ওই কনস্টিটিউশনে, আইয়ুব খানের কনস্টিটিউশনে এই কথা লেখা ছিল এবং এটা নিয়ে রিট হয়েছিল যে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে মানুষ কিভাবে সমস্ত ক্ষমতার মালিক হয়? আসমা জিলানি কেসে এটা খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তার যে ক্ষমতা, ইয়েস হি ইজ দ্য পাওয়ার অফ দ্য ইউনিভার্স, আর আমি আমার যে ভূখণ্ড, সে ভূখণ্ডে আল্লাহ আমাকে যে ক্ষমতাটুকু ডেলিগেটেড করছে সেটা আমি এক্সারসাইজ করবো ইন দ্য নেম অফ আল্লাহ। সো আই এম এ কাস্টোডিয়ান। আমি আবার এই ক্ষমতাটাকে আমি আবার পার্লামেন্ট মেম্বারের কাছে দিতে পারি। কতটুকু দিতে পারবো? যতটুকু তার ইখতিয়ারে থাকবে। ইখতিয়ারের বাইরে যে সে কোনো কিছু করতে চাইলেই সে সেটা করতে পারবে না, কেবলমাত্র আমি পারবো। এই সংবিধান থাকবে কি থাকবে না, এটা তো এই চুক্তিটা কার সাথে? জনগণের সাথে। দেশের চুক্তির নামই হচ্ছে কনস্টিটিউশন। সেই চুক্তি ভাঙারও ক্ষমতা জনগণের আছে, করারও ক্ষমতা জনগণের আছে, সবকিছু করার ক্ষমতা। ওই জন্য বলা হচ্ছে গণরায়। গণরায়টা এই জন্যই যে আমি আমার ক্ষমতায় বলে 70% লোক বলে দিলাম এই কনস্টিটিউশন মানি না, তুমি এই কনস্টিটিউশন রদবদল করো। এবং আরো দুঃখের বিষয় কি, প্রতারণাটা কোথায় হচ্ছে? আপনারা কেন এই আদেশটা আসছে তো 13ই নভেম্বর, আদেশটা আসছে কবে? 13ই নভেম্বর। আপনি যদি বলেন এই আদেশটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ না, আদেশটা কনস্টিটিউশনের বাইরে, এক্ষেত্রে আমি একটু যোগ করি ভাইয়া, এখানে সংসদের একটা বক্তব্য দেওয়া হয়েছে যে
সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য জারি করা রাষ্ট্রপতির যে আদেশ ছিল সেটাকে জাতিসংঘে প্রতারণার দলিল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর জনাব বলে সালাউদ্দিন দিচ্ছি, আহমেদের তরফ থেকে। বলতেছি। তো এটা উনি তো এখানে ছিলেন। প্রথম কথা হলো উনি প্রতারণাটার অংশীদার, উনি তো এখানে ছিলেন। এই আদেশ পাশ হওয়ার পর আপনি এটা রিট ফাইল করতে পারতেন না? আমরা এত রিট বিএনপি ফাইল করেনি ইয়ার বিরুদ্ধে, দোয়েল সিটিজেনশিপ তাদের বিরুদ্ধে রিট কেন অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত গেল না? তাহলে আপনি এটাতে করলেন না কেন? এটার উত্তর আবার দিয়ে দিচ্ছেন আলতাফ আজকের স্পিকার সাহেব। তখন এটা বলিনি, কারণ বললে তার ভোট হয় না। তখন এটা বলিনি, বললে তো ভোট ওনারা দিতেন না। আচ্ছা আচ্ছা, আপনি একটা তাহলে এটা কি কানিং ডিভাইস না? এটা কি অসততা না? এবার আপনার কথাতে চলে যায়। ধরে না সালাউদ্দিন সাহেব কি বললেন যে এইটা কি, এই দলিলটা কি বলেন এখনই যে প্রশ্নটার মধ্যে কি লেখা আছে? সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য জারি করা যে রাষ্ট্রপতির আদেশ, সেটাকে জাতির প্রতারণার দলিল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে আর কি। তাহলে জনাব সালাউদ্দিন এই আদেশটাকে সাইন করলো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি করেছে। তাহলে প্রতারণা কে করলো? রাষ্ট্রপতি করলো। জি। আইনমন্ত্রী কিন্তু একই কথা বলছে। কি বলছে? যে রাষ্ট্রপতি প্র্যাকটিস